কতটা সুন্দর কাজ। উড়িষ্যা জামশেদপুরে দুটোই বাইরে আছে মোটামুটি। খুব সুন্দর সুন্দর প্রতিমা এখান থেকে তৈরি হয়, তা সম্পূর্ণ কিন্তু কাজগুলো হয়ে গেছে। আর আমাদের কলকাতার চত্বরে যেসব বড় বড় পুজো হয় অনেক প্রতিমাই কিন্তু এই জায়গা থেকে স্থানান্তরিত হয়। ঠাকুরগুলো দেখে আপনার কেমন লাগছে? অপূর্ব অপূর্ব, সত্যি দেখে মন জুড়িয়ে যায়। তা এখান থেকে দেখতে পাচ্ছেন পুরোপুরি মাটির সাজে রয়েছে। 25-30 জন আমার কাকানা অল টাইম কাজ করে। অল টাইম কাজ করে। এটা কিন্তু বিরাটিতে যাবে। বছর যে এক চালার প্রতিমা রয়েছে সেটার প্রাইস কত থেকে শুরু হচ্ছে? আর এই যে থিমের যে প্রতিমাটা রয়েছে, আছে তোমার এই বছরের সেরা প্রতিমা কোনটা হতে চলেছে? কি দুর্গাপুজোর হাতে গোনা মাত্র 1 মাস মতো বাকি, আর চারিদিকে যখন মানুষ প্যান্ডেল তুলতে ব্যস্ত তখন কিন্তু আমি প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি এসছি কোথায় সেটা একটু বলছি। এখন দেখতে পাচ্ছেন চারিপাশের পরিবেশটা। আমি এখন রয়েছি প্রশান্ত পালের স্টুডিওতে। সামনেই তো ছিল গণেশ পুজো, আর গণেশ পুজোর সব কিছু ডেলিভার হয়ে গেছে। এবার কিন্তু একদমে দুর্গাপুজোর প্রস্তুতি। তা প্রথমেই যে প্রতিমাটি আপনাদের দেখাচ্ছি, হয়তো এটা বাড়ির কোনো পুজো, তা সম্পূর্ণ কিন্তু কাজগুলো হয়ে গেছে, তা কিছুটা রঙের কাজ বাকি আছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা এক চালের ঠাকুর, কিন্তু 3টে কাঠামোই রয়েছে। পুরোপুরি কিন্তু যে দুর্গার চক্ষুদান সেটা কিন্তু হয়ে গেছে। তো এই জায়গাটায় আসলেই কিন্তু একটা অন্যরকম পরিবেশ। তা পুজো যে চলে এসেছে এটা কিন্তু বুঝতে পারবেন। প্রস্তুতি কিন্তু প্রায় শেষের পথে, আর বৃষ্টিতে কিন্তু তাদের অনেক সমস্যাই হচ্ছে, কিন্তু সেই সমস্যাগুলো কাটিয়ে তারা এগিয়ে চলছে, কারণ আর হাতে বেশি দিন নেই। যে ঠাকুরটা দেখাচ্ছে আপনাদের, কতটা সুন্দর কাজ আপনারা দেখতে পাচ্ছেন, আর চক্ষুদানও কিন্তু এটা হয়ে গেছে। আর আমাদের কলকাতার চত্বরে যেসব বড় বড় পুজো হয় অনেক প্রতিমাই কিন্তু এই জায়গা থেকে স্থানান্তরিত হয়। এখানকার চারিপাশের পরিবেশটা আপনাদের দেখাই, আর কেমন কি প্রতিমা তৈরি হচ্ছে এবছর সেটা তো দেখাবোই, তার পাশাপাশি দাদার সাথেও কিছু কথা বলবো। আর স্টুডিওর বাইরে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। তার সামনে যে দাদাকে দেখতে পাচ্ছেন তিনি হয়তো কোনো জায়গায় যাচ্ছিলেন গন্তব্যে, তাই এই জায়গায় দাঁড়ালেন বৃষ্টির জন্য। তা দাদা এখানে এসে ঠাকুরগুলো দেখে আপনার কেমন লাগছে? অপূর্ব অপূর্ব, সত্যি দেখে মন জুড়িয়ে যায়। তা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই পাশেও কিন্তু প্রশান্ততা কাজ করছে। আর এই পাশে যদি দেখাই, এই জায়গাটা কিন্তু আগের বছর আমি দেখিনি। তৈরি হচ্ছে কালী মূর্তি, তা সেটাও কিন্তু বিশাল আকৃতির, ছোটোখাটো নয়। আর এইদিকেও দেখতে পাচ্ছেন একটা কালী ঠাকুর। আর এইখান থেকে দেখিয়ে দিই, এই যে লেখা আছে রাধারমণ পাল, প্রশান্ত পাল, আর এখানে লেখা ঠিকানাটা বৈষ্ণবঘাটা গড়িয়া, নাম্বারটাও কিন্তু দেওয়া রয়েছে। তা এই দুটো জায়গা ছেড়েও যদি ঠিক সামনের দিকে দেখাই, রাস্তাটা পেরোলে কিন্তু আরও যে কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু হচ্ছে প্রশান্ততা স্টুডিওরই। অনেক বিস্তৃত এলাকায় ছড়িয়ে কিন্তু রয়েছে, কারণ প্রচুর প্রচুর অর্ডার কিন্তু আসে এখানে। আর যদি বলি কর্মদক্ষতা, সেটা কিন্তু অনেকটা বেশি। তা রাধারমণ পাল, প্রশান্ততার বাবা, তার নামও যেমন ছিল কাজের দক্ষতায়, দাদার নামও কিন্তু সেমন রয়েছে। এইবার আপনাদের যে প্রতিমাটি দেখাচ্ছি এটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তা এখান থেকে দেখতে পাচ্ছেন পুরোপুরি মাটির সাজে রয়েছে। তা এখানে শাড়িটা দেখতে পাচ্ছেন মাটির সাজের উপরেই কিন্তু ডিজাইন করা, আর এই যে মা দুর্গার ছবি, আর উপরে কিন্তু শিবও রয়েছে দেখতে পাচ্ছি। তারপর যে প্রতিমাটি রয়েছে তা এটা দেখতে পাচ্ছেন হালকা সাদা এবং হলুদ দিয়ে কাজ, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এগুলো কিন্তু একদম দেখতে পাচ্ছেন কতটা উঁচু। তা তার পাশেও কিন্তু আমি এইটা কেবল দেখালাম, তা এটাও কিন্তু অনেক উঁচু এবং বড় প্রতিমা। আর এই যে শাড়িটা পরা যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন এই পাশে, তা সেটা কিন্তু চক্ষুদান হয়ে গেছে। আর এই জায়গায় লেখা রয়েছে ভবানী শান্তিদূত ক্লাব। তা ক্লাব থেকে শুরু করে কবে যাবে সমস্ত কিছু কিন্তু লেখা থাকে ঠাকুরের গায়ে, কারণ কোন জায়গায় কোনটা যাবে মার্কিং করা রয়েছে। এইবার যে প্রতিমাটি আপনাদের দেখাচ্ছি এটার কিন্তু এখনও মুকুট লাগানো হয়নি, আর সিংহের কিছু কাজ বাকি রয়েছে। শাড়ির কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়েছে, আর এটা কিন্তু মাটির সাজ নয়। আর যদি বলি এটা কোথায় যাবে, তা দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে উড়িষ্যা, পাশের রাজ্যে যাবে এই প্রতিমাটি। এইবার বলে দিই এই জায়গাটায় আসতে হলে আপনারা কি করে আসবেন। তাই এই জায়গাটায় দুটোভাবে কিন্তু আপনারা আসতে পারবেন। একটা শিয়ালদা হইতে কিন্তু আপনাদের ধরতে হবে সাউথ লাইনের গাড়ি, আর নামতে হবে যাদবপুর স্টেশনে। সেখান থেকে কিন্তু 15 টাকা টোটো ভাড়া বা অটো ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন প্রশান্ত পালের স্টুডিওতে। আপনারা যদি মনে করেন মেট্রো করে আসবেন তাও কিন্তু আসতে পারেন। আপনাদের নামতে হবে কবি নজরুলে। তা সেখান থেকে কিন্তু আপনারা রিক্সা বা অটো যাই হোক পেয়ে কিন্তু চলে আসতে পারেন।
তাই এইবার যে প্রতিমাটি আপনাদের দেখাচ্ছি এটা নেতাজি সংঘের প্রতিমা, তা পুরোপুরি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখনো পর্যন্ত উপরের যে চালচিত্রটা রয়েছে সেটা বাকি রয়েছে, তা সেটাও বের করার পরে এটাকে লাগিয়ে দেওয়া হবে, কারণ জায়গা এতটা নেই। ঠিক এই পাশ থেকে যদি দেখাই, এরকম কিন্তু লাইন দিয়ে সারি সারি যেগুলো ছোট প্রতিমা, মানে একটু সাইজে ছোট, তা সেটা কিন্তু রয়েছে এই লাইনে। আর যদি বলি তার থেকে একটু বড়, তার পরের লাইনে, আর অনেক বড়গুলো ঠিক এর পিছন পেটে রয়েছে। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু দেখতে পাচ্ছেন এক চালার ঠাকুর। তা সমস্ত কিছু কমপ্লিট, শুধু চালচিত্রটা এখনও বসানো হয়নি। চলে আসলাম আরেকটি গলির ভিতর, আর এখানে দুপাশ দিয়ে যে প্রতিমাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে সিংহের মুখই এতটা বড়, তা বিশাল আকৃতির প্রতিমা। আর এই জায়গাটায় যদি দেখাই, এটাও কিন্তু মাটির সাজে হচ্ছে, তা অলংকার কিন্তু পরানো হয়ে গেছে দুর্গার গায়ে। আর যদি বলি চক্ষুদান, সেটা কিন্তু বাকি রয়েছে। আর দেখতে পাচ্ছেন চালচিত্রর যে ডিজাইনগুলো রয়েছে কত সুন্দরভাবে কিন্তু এইখানেও এবং চারিদিকে কিন্তু এরকমভাবে সাজানো রয়েছে। প্রচুর কাজ কিন্তু চারিদিকে করছে, আর তারা অনেক ব্যস্ত। চারিপাশে বৃষ্টি হচ্ছে, সে প্রবলেমকেও কাটিয়েও কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আমি এখন বেরিয়ে পড়লাম এই যে স্টুডিও দেখতে পাচ্ছেন তার অপোজিট সাইডের স্টুডিওতে। তা এটাও কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে, আর এখানেও কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর তৈরি হয়। তা মাটির যে কাজ রয়েছে সেগুলো কিন্তু এইখানে হয়েই ঠাকুর আস্তে আস্তে এই দিকে যায় রঙের কাজের দিকে। বড় বড় যে প্রতিমাগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই জায়গায় হাতের আঙুল থেকে শুরু করে এই যে হাতের পাঞ্জাটা দেখতে পাচ্ছেন আজকেই তৈরি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তা এরকম কিন্তু অনেক প্রতিমা রয়েছে যেগুলোর হাত বলো, তার পা বলো, মানে সব কিছু কিন্তু এই জায়গাটায় তৈরি হয়। আর ওইদিকে কিন্তু শুধু রঙের কাজ, ফিনিশিংটা শুধু ওই পাশে হয়। তাই এখানে কিন্তু রঙের কাজ পাবেন না কোনো। এই যে দেখতে পাচ্ছেন মাটি, আর এই যে দেখতে পাচ্ছেন নকশা, তাই এইগুলো কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু এখানে তৈরি হয় সাঁচে। আর এই ঠাকুরের আস্তে আস্তে সমস্ত কাজ কিন্তু এই জায়গার থেকে হয়েই ঠিক ওই পাশে যাবে। তা এখানেও দেখতে পাচ্ছি প্রচুর বড় বড় প্রতিমা কিন্তু রয়েছে। আর এই দেখুন, এগুলো কিন্তু এখনও ঠিকমতো শোকায়নি, কিন্তু এইগুলোর যে পিছনের কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেমনটা বলেছিলাম যে প্রতিমা যেখানে তৈরি হচ্ছে তার পাশে কিন্তু একটা প্যান্ডেল হয়, তা এটা কিন্তু বেশ বড় করেই হয়। আর যদি মনে করেন এই জায়গায় আপনারা আসবেন, অবশ্যই আসতে পারেন। আগেরবারও কিন্তু আমি দেখেছিলাম এই জায়গাটায় অনেক বড় করে এরকম একটা প্যান্ডেল হয়েছিল, তাই এবারও কিন্তু হচ্ছে। মহিষের চোখ দিয়ে কিন্তু জল গড়িয়ে পড়ছে। তা যেমনটা দাদা বলল, থিমের পুজো কিন্তু হচ্ছে এবার, আর সেরকমই কিন্তু একটা প্রতিমা তৈরি হচ্ছে। তা একটা বলবো না, চারিপাশে রয়েছে, হয়তো আর খুঁজে পাইনি, তা হয়তো থাকতে পারে। কিন্তু এইখানে যেটা দেখতে পেলাম, এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু কোনো হয়নি, হাতগুলো বাকি আছে। আর এই যে থিমের যে প্রতিমাটা রয়েছে সেটা কতটা সুন্দর আপনি দেখতে পারবেন সামনে থেকে। এই যে সাপটা রয়েছে, সাপটাও কিন্তু ওই হাত থেকে এইভাবে আসছে। আর এই জায়গা থেকে দেখা যাচ্ছে একটা মহিষের মাথা, যেটার পরে কিন্তু মা দুর্গা স্বয়ং দাঁড়িয়ে রয়েছে। আর সামনে রয়েছে অসুর, তা অসুরটাও একদম সামনে। আর যদি গণেশ দিকে দেখাই, ঠিক এই সাইডে রয়েছে। আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন লক্ষ্মী তার বাহনকে নিয়ে বসে আছে, পেঁচা। আর এইখান থেকে যদি এই পাশে দেখাই, এই পাশটা একটু ভালো করে দেখাচ্ছি, তা সরস্বতী রয়েছে এবং তার বাহনগুলো এখানে দেখতে পাচ্ছেন। মানে একটা আলাদা রকম কনসেপ্টে কিন্তু তৈরি হয়েছে। তবে দেখতে পাচ্ছি এই বছর প্রচুর প্রতিমার কাজ কিন্তু মোটামুটি শেষের দিকে। তো কি বলবে, এত তাড়াতাড়ি কিসের কারণে? তাই ঠাকুর বেরোবে তো 8 তারিখে উড়িষ্যার ঠাকুরটা বেরোবে। আচ্ছা, এই বছর তাহলে বাইরের প্রতিমা বেশ কিছু আছে। বাইরে আছে। ঠিক আছে, তুমি এখন যে প্রতিমাটাতে হাত দিয়ে রয়েছে সেই প্রতিমাটা কোথায়? এটা জামশেদপুর যাচ্ছে। আচ্ছা, মোটামুটি কতগুলো এই বছর বাইরে যাচ্ছে? এই উড়িষ্যা জামশেদপুর দুটোই বাইরে আছে, মোটামুটি দুটো। থিমের প্রতিমা কিছু রয়েছে কি? থিমের আছে। কি কি সেরকম কলকাতারই না? থিমের একটা বিরাটি আছে, এন্টালি কাঁঠাল বাগান আছে, আমাদের যাত্রা শুরুর একটা থিমের প্রতিমা আছে ওই পারে মাঠে আছে। তোমার এই বছরের সেরা প্রতিমা কোনটা হতে চলেছে কি মনে হয়? সবকটাই সেরা, এখনো বলতে পারবো না, যতক্ষণ না কমপ্লিট হবে। আর এই বছর যে এক চালার প্রতিমা রয়েছে সেটার প্রাইস কত থেকে শুরু হচ্ছে? অ্যাকচুয়ালি তো 25-30 হাজার টাকা। 25-30 হাজার থেকে শুরু, সবচেয়ে ছোট। আর বড় অনেকেই তো চাই, এইসব ভিডিওর মাধ্যমে অনেকে অর্ডার দেয়। তা কেমন বড়গুলো কোনো আইডিয়া নেই, মানে যে যেরকম ডেকোর, মানে যার যেরকম চাহিদা সেই অনুযায়ী দাম হয়। দাম হবে। মার্কেট কেমন এই বছর? পুজো যেরকম হয় সেরকমই মার্কেট, পুজোর তো কোনো ব্যাপার নেই। পুজো আসছে আমাদের এই সময় ইনকাম। টোটাল মোটামুটি এই বছর তোমার কতগুলো প্রতিমা রয়েছে? 82টা মতো আছে। 82টা। বেড়েছে কি আগের থেকে? একটু বেড়েছে, 4-5টা বেড়েছে।
কমপ্লিট হয়ে কি কটা বেরিয়েছে না মানে না 8 তারিখ ফার্স্ট বেরোবে উড়িষ্যায়। উড়িষ্যার প্রতিমাটা আচ্ছা, গত বছর যে ক্লাব নিয়ে গেছিল সেই ক্লাবে তারাই আচ্ছা, কি বলবে এই পুজো নিয়ে তুমি কি বলবে, তোমার উচ্ছ্বাস কতটা? পুজো মানুষ সবাই ভালো করে থাকুক, ভালোভাবে থাকুক, মানুষ ভালো করে পুজোটাকে এনজয় করুক, মানুষ ভালো থাকলে আমরা ভালো কাজ করতে পারবো, এটুকুই বলতে পারি। আর দুর্গাপুজোয় মানে সাধারণ মানুষ যে ঠাকুর দেখতে ভালো হবে তাদের জন্য কি মেসেজ দিতে চাইবেন? সবাই ভালোভাবে থাকবেন, ভালোভাবে পুজোটা এনজয় করবেন, কোনটা আসল শিল্পকর্ম সেটাকে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারলে আমরা সব কিছু বুঝতে পারবো। আর এইবার যে শুনছি যে আরো যে কারিগরি শিল্পী রয়েছে তাদের সংখ্যা কি প্রচুর বেড়েছে বলে? কারণ আমি তো আগেরবার এত লোক ছিল, আগেরবার তো মোটামুটি আচ্ছা মোটামুটি 25-30 জন আছে, এবার সব ছড়িয়ে ছিটিয়ে থাকে তো বুঝতে পারিস না। 25-30 জন আমার কারখানা অল টাইম কাজ করে। আচ্ছা দাদা, তোমার কি কোথাও বেরোনো হয় পুজোর সময়, না তুমি কাজে ব্যস্ত থাকো? না, পুজোর সময় মোটামুটি কাজ শেষ করার পর ষষ্ঠীর পরে আর কোথাও ইচ্ছা করে না, তখন মনে হয় একটু বিশ্রাম নিয়ে আবার কালী পুজোর কাজ আছে। আচ্ছা আচ্ছা, কালী পুজোর অর্ডার কি নেওয়া হচ্ছে? কালী পুজোর অর্ডার চলছে। আচ্ছা, কতগুলো এখনো নেবে বলে তোমার? কালী পুজো মোটামুটি লক্ষ্মী পুজোর অবধি অর্ডার নেওয়া হয়, কিছু বেশ অর্ডার পড়ে গেছে আর কিছু চলছে, যেরকম থাকবে সেরকম। আর রঙের কাজ সব মানে দুর্গা ঠাকুরের কতদিনে কমপ্লিট হবে? রঙের কাজের প্রসেস চলছে প্রায়, মোটামুটি আর 10 দিনের মধ্যে রঙের কাজ শেষ করে দেবো, সেরকম ইচ্ছা আছে। আর যে আমরা প্রতি বছর দেখছি, আগের বছরও রঙের নতুনত্ব দেখতে পেয়েছিলাম, এবছর কি এরকম? অবশ্যই নতুনত্ব তো আছেই, রঙের তো নতুনত্ব খেলা থাকেই। আগের বছরও সুন্দর হয়েছে, এবছরও দেখছি অনেক ঠাকুরই রং হয়ে গেছে, নতুনত্ব রং চলছে, এখনো ফাইনাল কিছু হয়নি, সব বেস কালার চলছে, এবার টাচ আপ হবে, ওগুলো বেরোবে এখন অনেক কিছু বাকি আছে। শিল্পীরা কি সারা দিনই কাজ করছে, রাত দিন একবারে মিলিয়ে? না রাত্রি 12টা 12:30 অবধি কাজ, আর বেশি 12:30 অবধি। তাই এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কারুকার্য করা, এটা কিন্তু বিরাটিতে যাবে। আর তার সামনে একটা প্রতিমা দেখতে পাচ্ছেন হলুদের উপরে ডিজাইন করা হচ্ছে, তা এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রতিমা হতে চলেছে। তাই এখানে যে প্রতিমাটি দেখা যাচ্ছে সেটা কিন্তু পিছনে যে প্যান্ডেলটা হয়েছে সেটারই প্রতিমা, সে অনেকটা ইউনিক এবং খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা। তাই আমি বলছিলাম প্রতি বছর কিন্তু এই মাঠের মধ্যে একটা পুজো হয়, সেই পুজোটা বেশ বড় করে হয়। তা আপনারা যদি মনে করেন দুর্গাপুজো দেখতে বেরোবেন তাহলে কিন্তু এটাকেও আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন। এরপর যে প্রতিমাটি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু যাবে দেবরাধা অ্যাপার্টমেন্টে। তাই এই জায়গায় কিন্তু লেখা রয়েছে তৃতীয়া এবং চতুর্থের দিন কিন্তু এটা ডেলিভারি হবে। তা তৃতীয়া এবং চতুর্থ দিন কিন্তু মণ্ডপে যাবে এই ঠাকুরটা। আর এখানে যদি দেখাই, শুধু এই যে শাড়ির কাছে যে কাজগুলো রয়েছে সেখানে হয়তো কিছু কাজ বাকি রয়েছে, আর পুরোটাই কিন্তু মাটির সাজে রয়েছে এই ঠাকুরটা। গহনাগুলোও কিন্তু মাটির সাজে সুন্দরভাবে তৈরি করা। আর এই যে মায়ের চোখ, তা এখনও পর্যন্ত দুর্গাপুজোর 1 মাস বাকি, আর মায়ের মুখটা কত মিষ্টি সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। আর বেশি দেরি নেই, আপনারাও কেনাকাটা শুরু করুন। আর পুজোর যে প্রিপারেশান সেটা কিন্তু সব দিকে জোর কদমে চলছে। অনেকটা উঁচু কিন্তু প্রতিমাটা, এই জায়গা থেকে পুরো যে শাড়ির কাজটা রয়েছে সেটাই কিন্তু মাটির খুব সুন্দরভাবে ফুলের ডিজাইন দিয়ে কিন্তু করা হয়েছে। আর যে কালারটা রয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর কালার, তা একদম চালে ঠেকে গেছে, এতটাই বড় প্রতিমাটা। দুর্গা প্রতিমাটাও কতটা বড়, এবং মাটির কাজ তো রয়েছেই, তার পাশাপাশি পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মুকুট থেকে শুরু করে চক্ষুদান। আর ঠাকুরের যে চালচিত্রের যে কলকাগুলো রয়েছে ডিজাইন, তা সেগুলো কিন্তু এরকম তৈরি করে করে রাখা ছাঁচের মাধ্যমে এই পাশে রয়েছে, আর এমনকি ওই দিকটাও আমি দেখতে পাচ্ছি। তা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুর্গাপুজো আপনাদের ভালো কাটুক, আর সামনের যে দিনগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে কাটান, সাবধানে কাটান। নেক্সট পুজোর প্যান্ডেলগুলোই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তা আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কোন জায়গাকার প্যান্ডেল তুলে ধরলে আপনাদের বেশি ভালো হয়।